আপনি কি দেখেন নাই আপনার রব কেমন আচরণ করছে আদ জাতির সাথে, যে আদ স্তম্ভের অধিকারী? নবী আপনি কি দেখেন নাই সামুদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করছে, যে সামুদ জাতি পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত? নবী আপনি কি দেখেন নাই পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করছেন? আল্লাহ যেন আমাদেরকে এই পাথরের পাহাড় থেকে একটা জ্যান্ত মহিলা উঠনি বের করে দেখায়। এখন আল্লাহ আমাদের জান্নাতে যে ঘরটা দিবে, এটা আল্লাহ আমাদের দেখাইতেছে, এখন তাই আমার হাসি লাগতেছে। ফেরাউন ওই মুহূর্তে তার অনুসারীদেরকে বলতেছে, তোমরা কি বুঝলা? আপনি বলেন, এতদিন স্থলে ছিলাম আমি তোমাদের রব, এখন পানির উপরে যে আমার রাজত্ব চলে, আমি তো এখন পানিরও রব। বুঝতে পারছো বিষয়টা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। কান্দানিয়া খরিকাহাটা জামে মসজিদ ফুলবাড়িয়া মোমেন শাহীর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সভাপতি মুফতি রায়হান আহমদ, মুহাদ্দিস জামিয়া মাহমুদিয়া আরাবিয়া গাজীপুর ঢাকা, খতিব কান্দানিয়া খরিকাহাটা জামে মসজিদ, সহ সভাপতি মাওলানা মুবারক আলী, ভাইস প্রিন্সিপাল ভবানীপুর ফাজিল মাদ্রাসা, প্রধান আকর্ষণ মুফতি সাইদ আহমদ কলর, পরিচালক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলর, আরো অনেক উলামায়ে কেরাম, প্রধান অতিথি জনাব আব্দুল খালেক সাহেব, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ অফিসার অবসরপ্রাপ্ত ময়মনসিংহ, বিশেষ অতিথি জনাব মনিরুজ্জামান সরকার, সাবেক চেয়ারম্যান ভবানীপুর ইউপিও সভাপতি কাবা জামে মসজিদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের 30 নম্বর পারা, এই পারার একটি সূরার 1 থেকে 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। সূরার নাম সূরাতুল ফজর। এই সূরাতুল ফজর থেকে 1 থেকে 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ মৌলিকভাবে 4টা কথা বলছে। 1 নাম্বার, প্রথমে 5টি জিনিসের শপথ করছে। 2 নাম্বার, শপথ করার পর নাফরমানির কারণে অতীতের 3টি জাতিকে আল্লাহ ধ্বংস করছে। শপথ করার পর আল্লাহ আলোচনা করছেন 3 জাতির ধ্বংসের আলোচনা। 3 নাম্বার আলোচনা, কেন ধ্বংস করছেন? নাফরমানির কারণে। এই আলোচনা 3 নাম্বার। 4 নাম্বার, সর্বশেষ আমাদেরকে আল্লাহ একটা সতর্ক বার্তা দিয়েছেন। এই হলো মৌলিক 4টি আলোচনা। প্রথমে 5টি শপথ করেছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। 2 নাম্বার, ওয়ালায়ালিন আশরিন, জিলহজের 10 রাতের শপথ। 3 নাম্বার, ওয়াশ-শাফঈ, জোরের শপথ, জোর। 4 নাম্বার, ওয়াল ওয়াতরি, বেজোরের শপথ। 5 নাম্বার, ওয়াল লাইলি ইযা ইয়াস, রাত যখন গত হয়।
গত হওয়ার পর আবার রাত আসে, আবার চলে যায়, আবার আসে। এই রাতের শপথ। 5টি শপথ করার পর আল্লাহ বলেন, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। উপরের এই 5 শপথের মধ্যে জ্ঞানীদের জন্য শপথ আছে। জ্ঞানীরা চিন্তা ভাবনা করলে এই শপথের মধ্যে অনেক কিছু পাবে। তো দেখি এবার আমরা কি চিন্তা করি। 1 নাম্বার, ওয়াল ফাজরি, ফজরের শপথ। জ্ঞানীরা গবেষণা চালানো শুরু করলো ফজর দ্বারা কি উদ্দেশ্য। মানুষ যখন ভোরে ঘুম থেকে ওঠে তখন একটা অংশ আছে, ওই অংশকে বলা হয় সুবহে সাদেক। সুবহে সাদেকের আগের অংশটাকে বলা হয় সুবহে কাযিব। উষালগ্নে যখন মানুষ ঘুম থেকে জাগ্রত হয় তখন নতুন করে আবার প্রাণ সঞ্চার হয়, তার নতুন করে প্রাণ ফিরে পায়, আবার কাজের জন্য উদ্যমী হয়ে ওঠে। পরবর্তী দিনটা সে কিভাবে কাটাবে। আল্লাহ চাইলে তাকে ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ মৃত্যু না দিয়ে তাকে আবার ঘুম থেকে জাগ্রত করেছেন উষালগ্নে। তাই আল্লাহ এটার গুরুত্ব বোঝানোর জন্য বললেন আল ফাজরি, ওই সময়ের শপথ যেই সময় তোমাদেরকে আবার নতুন করে আমি এই দুনিয়ার কাজকর্ম করার তৌফিক দেই, ওই সময়ের শপথ। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য, ফজর দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। ফজরের নামাজের শপথ আল্লাহ কেন করবেন? পবিত্র কোরআনের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময় হলো ফেরেশতাদের উপস্থিতি হওয়ার সময়। একদল ফেরেশতা দুনিয়াতে আসে, আরেক দল সময় আসে, আরেক দল চলে যায়। এই ওয়াসাল্লাম يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। নবীজি বলেন, তোমাদের কাছে পালাক্রমে 2 দল ফেরেশতা আগমন করে প্রতিদিন। سيجتمعون عند صلاة الصبح وصلاة العصر। ফজরের সময় আর আসরের সময় তোমাদের কাছে একত্রিত হয়। তাহলে ফেরেশতারা আমাদেরকে পাহারা দেওয়ার জন্য দুনিয়াতে আসে, আমাদের কাছে আসে। একটা হলো ফজরের সময়, আরেকটা আসরের সময়। ফজরের সময় ফেরেশতাদের উপস্থিতির সময়, এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করছেন আল ফাজরি, ফজরের শপথ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام إلى المساجد بالنور التام يوم القيامة। নবীজি বলেন, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়। সুবহানাল্লাহ। ফজরের সময় মানুষ উঠে অন্ধকারে হেঁটে মসজিদে রওনা করে, ওই রওনাটা আল্লাহর কাছে খুব গুরুত্ব, আল্লাহর কাছে খুব প্রিয়, যে ওরা অন্ধকারে হেঁটে মসজিদে যায়। এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেন আল ফাজরি, ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার পর একটু জিকির করে, সূর্য ওঠার অপেক্ষা করে, সূর্য ওঠার পর ইশরাকের নামাজ পড়ে, কানা লাহু কাজি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। ফজর পড়ার পর কেউ যদি অপেক্ষা করে সূর্য ওঠার, আর সূর্য ওঠার পর সে ইশরাকের নামাজ পড়ে, তার আমলনামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের যেহেতু অনেক গুরুত্ব, তাই আল্লাহ এটা গুরুত্ব বোঝানোর জন্য বললেন আল ফাজরি, ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ
নবীজি বলেন কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে কেমন যেন অর্ধেক রাত ইবাদতে কাটায়, সুবহানাল্লাহ। আর যদি কোন ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দেয়। সুবহানাল্লাহ। ফজরের গুরুত্ব এত বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন আল ফাজরি, ফজরের শপথ, যে ফজর তোমরা জামাতে বললে আমি আল্লাহ তোমাদেরকে সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আমরা যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ঘুমাইলে আমাদের মাথার খুঁটির মধ্যে, খুলির মধ্যে ইয়াকিদু শায়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা রুকাত, শয়তান তোমাদের মাথার খুলির মধ্যে তিনটা গিট দেয় ইজা হুয়া নামা, যখন তোমাদের কেউ ঘুমায়। গিট দেওয়ার সময় শয়তান বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, আরো ঘুমাও, আরো ঘুমাও। শয়তানের মন্ত্র এটা। গিট দেয় আর বলে ঘুমাও ঘুমাও ঘুমাও। ফজরের সময় যত কাছায় যায় শয়তান তার ঘুমটাকে আরো সুন্দরভাবে হাত পা টিপতে থাকে যেন ঘুমটা তৃপ্তি দেওয়া হয়। দেখেন ফজরে আজানের পরে ঘুম ফাটাফাটি আরো সুন্দর হয়, মানে খুব ভালো লাগতেছে, হেভি লাগতেছে। ঘড়ির অ্যালার্ম বাজছে, অ্যালার্মটা মাথার পাশে রাখা, এবার অ্যালার্ম ঘড়ি বাজার সাথে সাথে অ্যালার্ম ঘড়ি বন্ধ করে ফেলছে। মোবাইলে অ্যালার্ম দেওয়া, মোবাইলে বন্ধ করে ফেলছে। শয়তান বুঝায় এখন আধা ঘন্টা জামাতের বাকি আছে, তুমি আরো 10টা মিনিট পরে অ্যালার্ম দাও। তো দেখবেন অ্যালার্ম ঘড়ি অথবা মোবাইলের অ্যালার্ম যারা দেয় মাথার পাশে দিয়ে এটা থাকে, ও বারবার 5 মিনিট পর পর অ্যালার্ম দেয়। এই অ্যালার্ম দিতে দিতে হঠাৎ 2টা থেকে 9টা বাজে, 10টা বাজে। এই জন্য যারা অ্যালার্ম ঘড়ি অথবা মোবাইলে অ্যালার্ম দেন, আপনারা এটা কখনো মাথার কাছে রাখবেন না, এটা দূরে রাখবেন, যেন বিছানা থেকে উঠে গিয়ে আপনার অ্যালার্ম ঘড়িটা বন্ধ করতে হয়। তাহলে দেখবেন আপনি যদি উঠেন, উঠার পর যদি গিয়ে অ্যালার্ম ঘড়ি বন্ধ করেন, তখন আপনার মনে মনে এটা কাজ করবে, যেহেতু উঠেই গেছি নামাজটা বুঝে আসে। কিন্তু যদি মাথার কাছে রাখেন, আপনারা আজকে একটু এই আমার কথাটা খেয়াল করেন, মাথার কাছে অ্যালার্ম ঘড়ি রেখে কারা কারা এরকম ঢোকা রাখছেন প্রচুর। হ্যাঁ, আপনার দরকার নেই। তো যখন আপনি ঘুম থেকে উঠবেন, উঠার সাথে সাথে যখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কোন ব্যক্তি যখন ঘুম থেকে ওঠার পর যখন এই দোয়া পড়ে, সাথে সাথে 3 গিটের এক গিট খুলে যায়। সুবহানাল্লাহ। কয়টা হইছে? 2টা। ফাইদা হুয়া তাওয়াদ্দা, যখন লোকটা ওযু করে, ওযু করার সাথে সাথে ইনহাল্লাত উকদার একটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই ব্যক্তি যখন ফজরের নামাজে দাঁড়ায়, ফজরের নামাজ পড়ার সাথে সাথে ইনহাল্লাত উকদার 3 নাম্বার গিটটাও খুলে যায়। ফাসবাহা নাশীতান নাস, নবী বলেন ওই ব্যক্তির উৎফুল্ল মনে সকাল শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা চাঙ্গা চাঙ্গা ভাব নিয়ে সকালটা শুরু হয়। ঠিক। যারা ফজর পড়ে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ ফজরের নামাজ পড়ে, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার আজকে সারাদিন কেমন লাগছে, উনি বলবে ফজরের সময়টা ছিল আজকে আমার জন্য সবচেয়ে সেরা। কারণ ফজরের পরের মুহূর্তটা এত উপভোগ্য একটা মুহূর্ত, যেটা যিনি ফজর করে তিনি শুধু উপভোগ করতে পারে। এটা একটা কারণ আছে। কি কারণ? 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের কাছে ভারী। কয়েকত ফজরের নামাজ আর এশার নামাজ মুনাফিকদের কাছে ভারী। ফজর আর কোন নামাজ? এশার নামাজ। এই জন্য ফজরের নামাজে আসে না কারা? মুনাফিকরা। ফজরের নামাজে শুধু আল্লাহর খাঁটি বান্দারা আসে। এই জন্য ফজরের সময়টা পৃথিবীর বাতাসটা থাকে সুন্দর, কারণ তখন খাঁটি মুমিনদের শ্বাস প্রশ্বাস বাহিরে আসে, বাতাসটা ফ্রেশ পরিষ্কার। এই জন্য ওই বাতাসে হাজারো রোগের শেফা আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই ফজরের পরে যাদের শ্বাস প্রশ্বাস বের হয় খাঁটি ইমানদার। ফজর পড়ার পরে পিওর একটা শ্বাস প্রশ্বাস, যে আমার খাঁটি বান্দা শ্বাস প্রশ্বাস এখন এই বাতাসের মধ্যে। এই জন্য
ফজরের নামাজের পরে ওই হাওয়াকে বলা হয়েছে হাজারো রোগী দাওয়া। হাজারো রোগের ঔষধ হলো ফজরের পরে যে বাতাস, এই বাতাস হাজারো রোগের ঔষধ আল্লাহ ওই বাতাসের মধ্যে রাখছে। কেন? ওই বাতাস সকালবেলার হাওয়া পবিত্র, লক্ষ টাকার নির্মল। কারণ এটা তো শুধু মুমিনদের শ্বাস প্রশ্বাস, মুনাফিকদের শ্বাস প্রশ্বাস নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। এই জন্য আল্লাহ কি বলছে? ওয়াল ফাজরি, ফজরের শপথ। ফজরের খুব গুরুত্ব। 2 নাম্বার ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। জ্ঞানীরা চিন্তা করে 10 রাত দ্বারা কি উদ্দেশ্য, চিন্তা করে পেয়ে যায় 10 রাত দ্বারা জিলহজের প্রথম 10 রাত উদ্দেশ্য। নবীজি বলেন নফল ইবাদতের মধ্যে জিলহজের প্রথম 10 রাতের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। 3 নাম্বার ওয়াশাফঈ, জোরের শপথ। জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 10 তারিখ, কুরবানির দিন। আল্লাহ কুরবানির দিনে শপথ কেন করছে? হাদিসের মধ্যে আসছে ফরজ ইবাদতের পরে, ফরজ ইবাদত তো শ্রেষ্ঠ, ফরজ ইবাদতের পরে জিলহজের 10 তারিখে আল্লাহর জন্য পশুর রক্ত প্রবাহিত করা, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, পশু কুরবানির মাধ্যমে বান্দার তাকওয়া আল্লাহ পরীক্ষা করে কার কত বেশি তাকওয়া। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পশুর গোশত আল্লাহর কাছে যায় না, পশুর রক্ত আল্লাহর কাছে যায় না। তোমাদের মধ্যে কার কত বেশি পরিমাণ তাকওয়া, কে কত বেশি আমি আল্লাহর জন্য এই পশুকে কুরবানি করলে আমাকে কতটুকু ভয় পাও, তোমার মনের ভয়টা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। বলেন যেটা কয় তারিখে? জিলহজের। এই জন্য আল্লাহ বলেন আশাফি, জোরের শপথ মানে জিলহজের 10 তারিখের শপথ। 4 নাম্বার ওয়াল ওয়াতরি, বেজরের শপথ মানে জিলহজের 9 তারিখ আরাফার দিনের শপথ। আরাফার দিন কেউ যদি রোজা রাখে আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ওয়াল ওয়াতরি, বেজরের শপথ মানে আরাফার দিনের শপথ। 5 নাম্বার ওয়াল লাইলি ইদা ইয়াস, রাত যখন গত হয়, গত হওয়ার পর দিন আসে, দিনের পর আবার রাত আসে। জ্ঞানীরা চিন্তা করে রাতের মধ্যে কি নিদর্শন আছে। 20 নাম্বার পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة সুবহানাল্লাহ। من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আল্লাহু আকবার। নবী আপনি বলেন মানুষ তোমরা কি ভেবে দেখেছো তোমাদেরকে যে রাত, এই যে এখন আমরা রাতে আছি, আল্লাহ যদি এই রাতটা কিয়ামত পর্যন্ত লম্বা বানায়া দিতেন, কিয়ামত পর্যন্ত লম্বা বানায়া দিতেন, আর যদি আল্লাহ এটাকে দিন না বানাইতেন। আল্লাহ তাআলা বলেন নবী আপনি জিজ্ঞাসা করেন আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকারকে আলো করবে? বলেন তো আজকের এই রাতটা, এই রাতটাকে যদি কিয়ামত পর্যন্ত রাত রাখে, কে আছে আল্লাহ ছাড়া এটাকে দিন বানাবে? আছে? নাই, নাই। আল্লাহ বললেন রাতের শপথ। সুবহানাল্লাহ। এই জন্য রাতের বেলা একটু চিন্তা করা উচিত আল্লাহ। যে আমি এখন রাতে বেঁচে আছি, আল্লাহ চাইলে সকালে আবার বেঁচে থাকবো। আবার দিনের বেলা বেঁচে থাকলে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ চাইলে রাতে বাঁচবো। এই জন্য প্রতিদিন মানুষের 2 বেলা শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহুম্মা মা আসবাহা বি বিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। আল্লাহুম্মা মা আমসা বি বিন নি'মা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। সকালবেলা এই দোয়াটা পড়া যে আল্লাহ এই যে আমি সকালে বেঁচে আছি এখনো, এটা আপনার নিয়ামত। এই পৃথিবীর যারা বেঁচে আছে এটা আপনার নিয়ামত। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা বলবেন আল্লাহুম্মা মা আমসাবি বিনিয়ামাতিনা ওয়া বিআহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। আল্লাহ আমি যে আজকে রাতে বেঁচে আছি এটা আপনার কারণে। আজকে আমার মতো যারা পৃথিবীতে বেঁচে আছে শুধু আপনার দয়ায় বেঁচে আছে। সুবহানাল্লাহ। 2 বেলা যদি এই দোয়াটা কেউ পড়ে সকালে আর সন্ধ্যায়, সে 24 ঘন্টা শুকরিয়া আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু 2 বার মাত্র।
কিন্তু 24 ঘন্টা শুকরিয়া আদায় করার পর। সুবহানাল্লাহ। তাহলে বাংলাটা মনে রাখেন, আপাতত আরবিটা মনে না থাকলে সকালে বলবেন, আল্লাহ এই যে আমি সকালে বেঁচে আছি, আমার মতো পৃথিবীতে যারা বেঁচে আছে আল্লাহ সব আপনার দয়া বেঁচে আছে, তাই শুকরিয়া আপনার, আপনার সাথে কোনো শরীক নেই, এটা বলবেন সকালে। ইনশাআল্লাহ। সন্ধ্যাবেলা মাগরিবের সময়, মাগরিবের পরে বলবেন, আল্লাহ আমি যে এখন বেঁচে আছি, আমার মতো এই পৃথিবীতে যারা বেঁচে আছে, এটা শুধু আপনার দয়া আল্লাহ, এই কৃতিত্ব শুধু আপনার, আপনার সাথে কোনো শরীক নেই আল্লাহ, এটা আপনি আল্লাহকে বলবেন, সকালে বলবেন, আল্লাহ। রাতে বলবেন। সুবহানাল্লাহ। এই সকালের জায়গায় সকাল শব্দটা বলবেন, রাতের জায়গায় রাত শব্দটা বলবেন, বা সন্ধ্যা শব্দটা বলবেন, তাহলে 24 ঘন্টা শুকরিয়া আদায় হয়ে যাবে। তো সুবহানাল্লাহ। জ্ঞানীরা চিন্তা করে পাইলে 5 শপথের মধ্যে অনেক কিছু আছে। এবার দ্বিতীয় আলোচনায় চলে যাই আমরা। 5 শপথ করার পর আল্লাহ 3টা জাতির আলোচনা করছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। নবী আপনি কি দেখেন না আপনার রব কেমন আচরণ করছে আদ জাতির সাথে, যে আদ স্তম্ভের অধিকারী? নবী আপনি কি দেখেন না সামুদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করছে, যে সামুদ জাতি পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করতো? নবী আপনি কি দেখেন নাই পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করছেন? বলতেছি পুরোটা, আপনাদের খালি একটু মনে রাখেন। কি ওয়ালা? পেরেক। বলেন কি ওয়ালা? ফেরাউন। পেরেকওয়ালা না, বাংলাটা বুঝছেন? পেরেকওয়ালা ফেরাউন। আমি বুঝাই দিব একটু বলে যে পেরেকওয়ালা ফেরাউন মানে কি। আল্লাহ বলতেছেন স্তম্ভের অধিকারী আদ জাতি। 2 নম্বর সামুদ জাতি, যারা পাথরের পাহাড় কাইচা বাড়িঘর নির্মাণ করত। 3 নম্বর পেরেক ওয়ালা ফেরাউন। নবী আপনি কি দেখেন নাই এদেরকে সাথে আপনার রব কেমন আচরণ করছে? এটার উত্তর হলো, নবী আপনি আসলেই তো দেখেন নাই, আমি আল্লাহ আপনারা জানাই দিচ্ছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর আদ জাতি। আদ জাতির কাছে যে নবী আসছে, নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদেরকে দাওয়াত দিলেন, তারা প্রত্যাখ্যান করলো, আল্লাহর সাথে নাফরমানি করলো। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিলেন তাদের উপরে গজব আসবে, জানায় দেন। আল্লাহ গজব দিলেন। কি গজব? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ كأنهم أعجاز نخل خاوية। 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপর অবিরত বিরামহীন প্রচন্ড ঝড়ের গতিতে বাতাস আদ জাতির উপর আসতে লাগলো, যে আদ জাতি স্তম্ভের অধিকারী। জাতিল ইমাদের অর্থ হলো খুঁটির মতো এক একটা দেখতে লম্বা, অথবা বড় বড় বিশাল বড় বড় খাম্বার উপর তারা বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করত। আল্লাহ বলেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো এমন শক্তিধর জাতি দুনিয়াতে আর সৃষ্টি করা হয় নাই। নবী আপনি দেখেন নাই তাদেরকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করছি? 7 রাত 8 দিন তাদের উপর জামচাবাই বাতাস প্রেরণ করছে। নবী আপনি যদি দেখতেন ধ্বংসের পরে তারা কেমন খেজুর গাছ কাইটা ফালায়া রাখলে যেমন এক একটা আদ জাতিরে দেখলে এমন মনে হতো এমন ভাবে আমি ধ্বংস করে এদেরকে ফালায়া রাখছি। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। নবী আপনি কি দেখেন নাই আপনার রব কেমন আচরণ করেছে সামুদ জাতির সাথে, যে সামুদ জাতি উপত্যকা কেটে বাড়ি ঘর নির্মাণ করত। সামুদ জাতির কাছে নবী আসছে সালেহ আলাইহিস সালাম, দাওয়াত দিলেন আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সামুদ জাতি বলল তুমি আবার কার কথা বলো? আমরা তো জানি খোদা 5 জন। নাউজুবিল্লাহ বলেন। কোন 5 জন খোদা? একজনের নাম আব্দুল, আরেকজনের নাম সুয়াব,
আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 খোদা সামুদ জাতি মানে। এই 5টা নাম 29 পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের 23 নম্বর আয়াতে আছে। আর এই 5টা নাম কেন খোদা হইল, মূর্তি হইল, এই কথাটা আছে বুখারী 4920 নম্বর হাদিসে। এই 5 জন যাদেরকে সামুদ জাতি খোদা মানে, তারা বলতেছে আমরা তো 5 জনকে খোদা মানি। সালেহ নবী বললেন না, আল্লাহ একজন। সামুদ জাতি বলল, সালেহ চ্যালেঞ্জ গ্রহণ করো, আমরা আমাদের 5 জন খোদাকে ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবা। আমাদের খোদা যদি আমাদের ডাকে সাড়া দেয়, তাহলে তুমি আমাদের দলে চলে আসবা। আর যদি তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেয়, আমরা তোমার দলে চলে যাব। চলো। সালেহ নবী বললেন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। সুবহানাল্লাহ। কোথায়? চলো বাজারে, মেলার মধ্যে চলো। বাজারে গেছে, বাজারে যাওয়ার পর পিছনে যারা আছেন বয়ান বুঝতেছেন, এই পিছনে সবাই বুঝতেছেন একটু ইলেকট্রিক সমস্যা হচ্ছে। এরপরে আপনাদের হয়তো আশা করি ওরা অনেক যথেষ্ট চেষ্টা করতেছে, মাইকম্যান যারা তারা অনেক চেষ্টা করতেছে, এরপরে আপনার লোড নিচ্ছে না। আপনারা বুঝতেছেন সবাই? আচ্ছা। তো সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চ্যালেঞ্জ যখন গ্রহণ করলো, গ্রহণ করার পর মেলায় গেল, বাজারে গেল, যাওয়ার পর তারা তাদের 5 জন বানানো খোদা ডাকবে। সালেহ নবী তার আল্লাহকে ডাকবে। সামুদ জাতি 5 জনকে ডাক দিছে, ও ওয়াদুন, ও সুওয়াউন, ও ইয়াগুস, ও ইয়াউক, ও নাসরুন, তোমরা কোথায়? তো এরা তো তাদের ডাকে সাড়া দেয় না। সামুদ জাতি বললো, আমাদের ডাকে তো আমাদের খোদারা সাড়া দেয় না, এবার তুমি তোমার আল্লাহকে ডাকো। সালেহ নবী বললেন, আল্লাহকে আমি এই মুহূর্তে যা বলবো আল্লাহ আমাকে তাই দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটু কথা আছে, তুমি বললে হবে না, আমরা বলি, মানে আমরা কিছু একটা বলি, সেটা আল্লাহ দিতে বলো। কারণ তুমি বললে যদি আল্লাহর সাথে তোমার কোনো আগে থেকে কোনো পরামর্শ হয়ে থাকে, মানে আমাদের যে ভাবনা আছে, আমরা যেটা বলবো সেটা আল্লাহ। তাহলে বলো তোমরা, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সফরা, আল্লাহ যেন আমাদেরকে এই পাথরের পাহাড় থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখায় দেয়। পাথরের পাহাড় থেকে একটা জ্যান্ত মহিলা উটনি। এখানে আপনারা যারা আলোচনা শুনছেন, আপনারা বলেন পাহাড়ের ভিতরে কি উট থাকে? পাহাড়ের পেটের ভিতরে কি উটনি থাকে? আবার মাটির পাহাড় না, এটা পাথরের। সালেহ নবী বললেন, ঠিক আছে, দোয়া শুরু করলাম। একটু পরে সামুদ জাতি বলে, না 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 না, শোনো শোনো, পাথরের পাহাড়ের ভিতর থেকে না, বরং এই পাথরের পাহাড়ের মধ্য থেকে আলাদা একটা পাথর আছে, এই পাথরটা থেকে বের করতে বলো। প্রথমে বলছে পাহাড়ের ভিতর থেকে, পরে বলতেছে না পাহাড় না, এই পাহাড়ের পাশে দেখো আলাদা একটা পাথর আছে, এই পাথর থেকে। আর কামিল ঠিক তারিখের মধ্যে আসছে, আল্লাহকে বলা ইউরিয়ানা নাকাতান মিন হাদিহিস সফরাতিল মুনফারিদা, এই যে আলাদা একটা পাথর আছে, এই পাথরের পেট থেকে বলো একটা জ্যান্ত মহিলা উটনি বের করতে। তবে ওই মহিলা উটনি এমন উটনি হবে যেটা গর্ভবতী হবে না। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিহিস সফরাতিল মুনফারিদা, আল্লাহ আমাদেরকে এই পাথরের পেট থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখায় দেন। সামুদ জাতি পাথরের দিকে তাকায় দিচ্ছে। আর কামিল ফিত তারিখের মধ্যে আছে, তাতামাক্খাদু কামা তাতামাক্খাদুল হামেলা, তাকায় দেখে গর্ভবতী নারীর পেট থেকে যেমন আল্লাহ দুনিয়াতে সন্তান পাঠায়, পাথরের পেট থেকে একটা জ্যান্ত মহিলা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির নিকট উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালেহ নবী বললেন, ঈমান আনো, আরেকটু বুঝতে আবার কি আল্লাহকে বলো আমাদেরকে দুধ খাওয়াইছে এই প্রাণী থেকে। প্রাণীর তো বাচ্চা হয় না, দুধ কেমনে? বাচ্চা না হোক, দুধ খাওয়াইতে বললেন। সালেহ নবী বললেন, আল্লাহ দুধ খাইতে চায়। আল্লাহ জানাই দিলেন, এদেরকে বলেন এদের এলাকার যত পাত্র আছে, বালতি আছে, ড্রাম আছে, সব নিয়ে আসতে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিয়ে আসছে, দুধ দহন করছে, পাত্র সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালেহ নবী বললেন, ঈমান আনো, বিশ্বাস করো, আরো কিছুদিন দেখতে হবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, সালেহ এরা শুধু শুধু আপনার সাথে এমন করে, এরা বিশ্বাস করবে না। তবে আপনি এদেরকে একটা নিয়ম নীতি বলে দেবেন, লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম,
আমি আল্লাহ যে উটনিটা দুনিয়াতে পাঠাইছে, এই উটনি একদিন পানি পান করবে, তাদের পশুগুলা একদিন পানি পান করবে। তাদের পশুগুলা যখন পানি পান করবে, সেদিন আপনার এই উটনি পানি পান করবে না। আপনার উটনি যেদিন পানি পান করবে, সেদিন তাদের পশু পানি পান করবে না। এই একটা নিয়ম বলে দেন। আর একটা নিয়ম বলে দেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাযারুহা তাআকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসূء ফায়াখুযাকুম আযাবুন আলীম। আপনি বলেন যে আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, এটা আল্লাহর উটনি, এটা তোমাদের জন্য নিদর্শন। যারুহা ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে এটাকে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, এটা যেখানে মন চায় চষে বেড়াবে আর খাবে। ওয়ালা তামাসসুহা বিসূء, এটার গায়ে খারাপ ভাবে তোমরা স্পর্শ করবে না, এটার শরীরে তোমরা খারাপ ভাবে স্পর্শ করবে না, তাহলে তোমাদের সবার উপরে আযাব আসবে। তাহলে একটা নিয়ম নীতি এসে গেল, উটনির গায়ে স্পর্শ করা নিষেধ। যেহেতু নিষেধ, সেহেতু তারা বলতে লাগলো ও স্পর্শ করা নিষেধ, তাহলে তো করতে হবে। কি করা নিষেধ? স্পর্শ করা যেহেতু নিষেধ, তাদের মাথায় কাজ করতেছে, ঘটনা কি স্পর্শ করতে নিষেধ করলো কেন? দুইজন খারাপ নারী আছে, এই দুই নারীর কাছে দুই পুরুষ যাইতো। একদিন এই দুই নারী দুই পুরুষকে বললো, তোমরা আমাদের কাছে আর আসতে পারবে না যতক্ষণ একটা মার্ডার না করবা। কি মার্ডার? সালেহ নবীর যে উটনি আছে, এই উটনিকে হত্যা করলে আমাদের কাছে আসার সুযোগ পাবা। ওই দুইজন লোক ভাড়াটে খুবই তালাশ করতে লাগলো, যার মাধ্যমে নবীর উটনিকে হত্যা করবে। এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে, এই কথা আল্লাহ 19 পারা 20 নম্বর পৃষ্ঠায় আলোচনা করছে। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে, ইউফসিদুনা ফিল আরদি, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা ইউসলিহুন, তারা সংশোধন করে না। এই 9 ডাকাত দলের কাছে এসে যোগাযোগ করছে যারা, ওই দুইজন একটা মার্ডার করতে হবে, টাকা পয়সা যা লাগে দিব। কারে? কোনো মানুষ না, একটা প্রাণী হত্যা করতে হবে। বললো কোন প্রাণীটা? বললো আল্লাহ যে প্রাণীটা পাথরের পেট থেকে বের করে আনছে ওই প্রাণী। তারা বললো এই প্রাণী হত্যা করলে তো গজব আসবে সবার উপরে, নবী তো বলে দিচ্ছে গজব আসুক, তোমরা টাকা দাও। হ্যাঁ, টাকার বিনিময়ে সব করতে পারি আমরা। তাহলে কি করতে হবে? কয়টাকে হত্যা করো। তো প্রাণী হত্যা করবে। প্রাণীটা তারা হত্যা করার আগে টাকা পয়সা নিচ্ছে, টাকা পয়সা নেওয়ার পর তাদের মধ্যে এক ব্যক্তি রাতের বেলা আল্লাহর এই নিদর্শনটাকে হত্যা করলো। বলেন নাউযুবিল্লাহ। সালেহ নবীর কানে সংবাদ গেছে যে আল্লাহর কুদরত নিদর্শন, উটনিকে হত্যা করা হয়েছে। সালেহ নবী দৌড়ে এসে বললেন, কে হত্যা করছে? কেউ স্বীকার করে না। সালেহ নবী বললেন, আল্লাহ আমাকে জানায় দিবেন হত্যাকারীর কথা। এলাকার জনগণকে সালেহ নবী বললেন, আযাবের অপেক্ষা করো। আল্লাহ বলেছিলেন এটার গায়ে স্পর্শ করা যাবে না, যদি স্পর্শ করো তোমাদের সবার উপর আযাব আসবে। এলাকার সবাই পেরেশান, আরে আমরা তো হত্যা করি নাই। সালেহ নবী বললেন, তোমরা করো নাই, কিন্তু আল্লাহ তো নিষেধ করছে। একজনে মার্ডার করলো, একজনে অন্যায় করলো, গজব সবার উপরে আসবে। এখান থেকে একটা ভালো শিক্ষা দেন। আপনাদের এলাকার মধ্যে যদি মনে করেন 100 জনের মধ্যে 50 জন সুদ খায়, 50 জন ভালো মানুষ, গজব আসলে 50 জনের সহ গজব আসবে, 100 জনের উপরে গজব আসবে। হাদিসে আসছে, নবীজি বলেন যে এলাকায় সুদের কারবার বাড়ে, ওই এলাকায় গজব আসে। গজব শুধু সুদখোরের উপরে আসবে না, সুদখোরের উপরে আসবে, ভালো মানুষের উপরে গজব আসবে। সালেহ নবী বললেন, তোমরা তাড়াতাড়ি স্বীকার করো কে হত্যা করছে। কেউ স্বীকার করে না। নবী বললেন, আল্লাহ আমাকে জানায় দিবে। এলাকার জনগণ সবাই রাজি, ঠিক আছে, আল্লাহ যেহেতু জানায় দিবে, তাহলে আমরা অপেক্ষায় রইলাম। আপনি আমাদেরকে একটু বললেন কে কাজটা করছে, আমরা বিচার করব। সালেহ নবী যখন এই ঘোষণা দিল, ডাকাত দলের পরামর্শ বৈঠক হলো। তারা বলল, নবীর কাছে যদি আল্লাহ হত্যাকারীর কথা জানায় দেয়, তাহলে ধরা তো আমরাই খাবো। কি করা যায়? এক কাজ করি, আজকে রাতে সালেহ নবীকে হত্যা করুন। নাউযুবিল্লাহ। قالوا تقسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله
ওয়া ইন্না লাসাদিকুন। আল্লাহ রাতের বেলা সালেহ নবী আর তার পরিবারকে হত্যা করব। হত্যা করার পর তার পরিবারকে আমরা বলবো, যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে এই হত্যাকাণ্ড কে ঘটাইছে, আমরা বলবো আমরা কিচ্ছু জানি না, আমরা সত্যবাদী। আমরা বলবো আমরা কিচ্ছু জানি না, আমরা সত্যবাদী, এটা বলবো। তাহলে তিনটা কথা, হত্যা করবে তারা। 2 নাম্বার, আমাদেরকে যদি সন্দেহ করে, কারণ সন্দেহ তো আমরাই করবে, সবাই জানে আমরা খারাপ। তো জিজ্ঞাসা করার পর আমরা বলবো না না আমরা এটা করিনি। 3 নাম্বার বলবো আমরা সত্যবাদী। সালেহ নবীর বাড়ির সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে 9 জন গিয়ে অপেক্ষা করতেছে। রাতের বেলা নবী উঠছে ইবাদত করার জন্য। নবী রাতের বেলা আল্লাহর ইবাদত করবে, ইবাদত করার জন্য যখন রাতের বেলা উঠছে, ওঠার পর তারা সালেহ নবীর উপর হামলা চালাইছে। কে যেন কোথায় থেকে এই 9 জনের উপরে হামলা চালাইছে। সুবহানাল্লাহ সুবহান দ্বিতীয়বার আবার হামলা চালাইছে। দ্বিতীয়বারও কে যেন তাদের উপর হামলা চালাইছে। সুবহান তৃতীয়বার তারা সালেহ নবীকে হত্যা করার জন্য এবার ফাইনাল আক্রমণ করছে। তৃতীয়বার কে যেন তাদের উপরে ফাইনাল আক্রমণ করে তাদেরকে শেষ করে দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহান নয় ডাকাতের পরিবার পেরেশান। পরের দিন সকালবেলা আপনাদের এলাকায় সাধারণত, আমি আশা করি চোর নাই, যদি চোর কেউ থাকে, চোর যদি রাতের বেলা চুরি করে বাড়িতে না আসে, সবাই পেরেশান হয়। ঘটনা কি, থানা টানায় ধরা ধরা বললো কিনা, বা মানুষ মাইরা মিলে গাছের সাথে বাইরে ফেললো কিনা, করতে পারে। 9 জনের পরিবার তালাশ করতে লাগলো ওরা কোথায়। খুঁজতে খুঁজতে অনুসন্ধান পাইলো যে তাদেরকে আমরা দেখেছিলাম গত রাতে এদিক দিয়ে যায়। ওই রাস্তায় দিয়ে অনুসন্ধান করতে করতে দেখলো এই রাস্তার মাথায় নবীর বাড়ি, আর পাশে একটা পাহাড় আছে, আশেপাশে তেমন বাড়িঘর নেই। খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের পিছনে 9 জনের লাশ। আলোচনা বুঝে থাকলে এবার আপনারা বলেন তো এই 9 জনের হত্যাকাণ্ডের সন্দেহটা কার উপরে যাবে? নবীর উপরে। কারণ ওই জায়গায় নবীর বাড়ি ছাড়া কারো বাড়ি নেই। ঠিক। আল্লাহ নবীকে গিয়ে বললেন আপনি হত্যা করছেন? সালেহ নবী বললেন অসম্ভব। সালেহ নবীকে তারা ঠেট দিল, আমরা আপনাকে প্রতিশোধ দেব, আমরা আপনাকে ছাড়বো না। সালেহ নবী তাদেরকে জানায়া দিলেন আল্লাহ আমাকে হত্যাকারীর ব্যাপারে জানায়া দিবে, বাকি আমি কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত করিনি। আল্লাহ জানায়া দিলেন সালেহ আপনি এদেরকে জানায়া দেন এই 9 জন আসছিল আপনাদের মারার জন্য। প্রথমে একটু হামলা চালাইছিল, আমিও ফেরেশতা দিয়ে হামলা চালাই। সুবহানাল্লাহ দ্বিতীয়বার আমার চালাইছে, আমিও ফেরেশতা দিয়ে প্রতিহত করছি। তৃতীয়বার আপনারে মেরে ফেলবে, আমিও ফেরেশতা দিয়ে মেরে ফেলছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এবার আপনি তাদেরকে বলে দেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। সুবহান তোমরা 3 দিন উপভোগ করে নাও পৃথিবীতে, আর 3 দিন থাকবা। 3 দিন পরে তোমাদের ধ্বংস। প্রথম দিন ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারা শ্বেতবর্ণ হয়ে যাবে। দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে। তৃতীয় দিন ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারা লাল কালো বর্ণ হয়ে যাবে। সামুদ সম্প্রদায় ঘুম থেকে জাগ্রত হয়, হওয়ার পর দেখে তাদের চেহারা গুলা শ্বেত সাদা। দ্বিতীয় দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তাদের চেহারা হলুদ। তৃতীয় দিন দেখে তাদের চেহারা লাল। সালেহ নবী বললেন গজবের অপেক্ষা করো, একটু পরে একটা ঠান্ডা বাতাস আসে। বাতাস আসার পর সামুদ জাতি মনে করলো এটা তো আমাদের জন্য রহমত। সালেহ নবী বললেন একটু পরে বুঝবা। একটু পরে এই বাতাসের মধ্যে প্রচন্ড পাথর বৃষ্টি শুরু হয়ে যায়, প্রচন্ড আওয়াজ শুরু হয়। এই আওয়াজ আর পাথর বৃষ্টির মাধ্যমে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয়। নবীকে ডেকে বলেন হাবিব আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে যেমন আচরণ করেছে? নবী আসলে আপনি দেখেন নাই, আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম, আপনার উম্মতকে বিষয়গুলা জানায়া দিলেন। ওই আল্লাহ আমি তখনও ছিলাম, এখন আছি, আবার থাকবো। সুবহানাল্লাহ 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 আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার আল্লাহু আকবার। وفرعون ذي الأوتاد। আল্লাহু নবী আপনি কি পেরেকওয়ালা ফেরাউনকে দেখেন নাই? আসলে আপনি দেখেন নাই। এই পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করছে? পেরেক ফেরাউনকে পেরেকওয়ালা কেন বলছে? অতাদুন, এটা 1 বছর বহু বছর আওতাদ। আওতাদ দ্বারা এখানে উদ্দেশ্য কমপক্ষে 4টা পেরেক।
ফেরাউন কাউকে শাস্তি দিলে দুই হাতে দুইটা পেরেক, দুই পায়ে দুইটা পেরেক বসায়া মাটির সাথে শোয়া চেহারাটাকে সূর্যের মুখী করে উপরে একটা গরম পাথর দিয়ে এইভাবে তাকে শাস্তি দিত। এর মধ্যে অন্যতম দুজন মহিলাকেও শাস্তি দিতে। একজন ফেরাউনের মেয়ের খাদেমা, আরেকজন ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়ার ব্যাপারটা আল্লাহ পবিত্র কোরআনের 28 পারার 20 নম্বর পৃষ্ঠায় বলছে, ফেরাউন আসিয়ার শরীরে চামড়াগুলো উঠে দিয়েছে। ওইভাবে পেরেক দিয়ে আপনি মাটির সাথে শোয়ানো আর চামড়া উঠে দিয়েছে। চামড়া উঠানোর পরে আসিয়া যখন আল্লাহ আল্লাহ বলছে, ফেরাউনের বুঝ এসে গেছে যে আসলে আসিয়ার রব সঠিক বুঝ আসছে। কারণ হামানের সাথে পরামর্শ করতে কয়, হামান কারণ আমার মনে হয় আসিয়ার রব সঠিক। আপনি রব হয়ে যদি এই কথা বলেন, মুসা নবী যেদিন লাঠিটা নিক্ষেপ করছে, লাঠি নিক্ষেপ করার পর যখন বিশাল বড় সাপ হয়েছে, ফেরাউন সিংহাসন থেকে নামছে। নামার পরে কয়, মুসা আগে এটারে থামাও, পরে কথা বলি। মুসা নবী বিশাল বড় সাপের মধ্যে হাত দিছে, আমার লাঠি হয়ে গেছে। ফেরাউন ঘরের ভিতরে গেছে, গিয়ে বলে কারুন হামান এদিকে আসো, কথা আসতে কি মনে হয় মুসার বিষয়টা সঠিক। আল্লাহ আপনি রব হয়ে যদি এই কথা বলেন, ও হা তাহলে তো ঠিক আছে। আপনি বুঝেন নাই তো কি মুসা জাদুঘর? ও এটা তো আমার মাথায় ঢুকে নেই। কি করা দরকার? জাদুঘরদের সাথে ওরা একটা প্রতিযোগিতা করার, দেখবেন তখন বুঝা যাবে। 36,000 জাদুঘর, 36,000, প্রত্যেকের হাতে একটা রশি, একটা লাঠি, এক লাঠি এক রশি, 36,000 দুগুণে হয় 72,000। এই 72,000 সাপ দৌড়ে গেছে। মুসা নবী মনে মনে একটু ভয় পেয়ে গেছে। ফাউদাতা ফি নাফসিহি খিফা, 16 পারার অন্য নাম্বার পৃষ্ঠায় আছে। মুসা নবী একটু ভয় পেয়েছে। আল্লাহ বলে, মুসা আপনি কিন্তু মনে মনে একটু ভয় পেয়েছেন, তারা কিন্তু বিষয়টা বুঝতে। আপনি ভয় পেয়েন না, শুননা আল্লাহ তাফাক, আমি আল্লাহ বললাম মুসা ভয় পেয়েন না, ইন্নাকা আনতাল আ'লা, আমি আল্লাহ বলছি আপনি বিজয় হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি শুরু করেন। আল্লাহু আকবার। লাঠিটা নিক্ষেপ করছে, করার পর এবার এদিকে তাকান, সাপ, বিশাল বড় সাপ এভাবে হাত ধরে রয়েছে। ওই যে সাপগুলো যেগুলো দৌড়াইতেছে সবগুলো ঢুকতেছে, খায় না, কিন্তু খায় না, ঢুকতেছে। এরপর আল্লাহ বলছে তাল কফ মা সোনা, ওই যে দেখেন সব ঢুকার পরে তাল কফ হয়ে যায়, সব ভিতরে গেছে। সুবহানাল্লাহ, ভিতরে করে না, মাত্র 72,000। এখন মুসা নবীকে আল্লাহ বলতেছে হাত দেন, হাত দেন, এটাতে হাত দেন। হাত দিতে আবার লাঠি। সুবহানাল্লাহ, ফেরাউনের আবার বুঝাচ্ছে, মনে হয় সঠিক। কারণ হামানদের বলছে আপনি বুঝেন না এটা কঠিন। মুসা বড় জাদুকর, তারা ছোট জাদুকর। আমাদের দেশ সহ যে কোনো দেশের যারা দায়িত্বশীল তারা অত খারাপ হয় না, সামসাগুলো যত খারাপ হয়। ঠিক। কারণে আপনার আশেপাশে যারা দায়িত্বশীল যারা ওদের কান ভারী করে ফেলবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন, আমিন। তো বলছিলাম ফেরাউন পেরেক বলা, ফেরাউন আসিয়ার হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক বসায় যখন নাকি চামড়া উঠে ফেলছে, সর্বশেষ ফেরাউন পরামর্শ করছে কারণ হামানের সাথে কি করা যায়। আসিয়া তো আমার কোনোভাবে রব মানে না, তো একটা পাথর মাইরা শেষ করে দেবে। ফেরাউন নিজে পাথর নিছে, নিজে মারবে, পাথর নিয়ে দাঁড়াইছে আসিয়ার উপরে, এইভাবে শেষ করবে, ফাইনাল আক্রমণ। আসিয়ার দিকে ফেরাউন তাকাইছে, এইভাবে পাথর মারা লাগে, দেখে কি আসিয়ার ছোটের কোনায় হাসি, হাসি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউন জিজ্ঞাসা করলো, আমি তো তোর স্বামী, তুই আমার স্ত্রী, এরা প্রশ্ন করি, এই মুহূর্তে কিন্তু হাসে। আসিয়া বলতেছে, আসলে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি তো আমার রবের কাছে, আল্লাহ আমার ওই দোয়াটা কবুল করে এই মুহূর্তে আমার দেখেন। এটা 28 পারার শেষ পৃষ্ঠায় আছে। আসিয়া যখন বললেন, আল্লাহ আমার জন্য আপনি জান্নাতে আপনার কাছে একটা ঘর বানায় দেন, ওয়ানাজিনি মিন ফিরাউনা, ফেরাউন থেকে আমাকে আপনি মুক্তি দেন, ওয়া আমালিহি, ফেরাউনের জুলুম থেকে আমাকে মুক্তি দেন, ওয়ানাজিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দেন। এটা আমি আল্লাহর মাত্র বলছি। এখন আল্লাহ আমাদের জান্নাতে যে ঘরটা দিবে এটা আল্লাহ আমাদের দেখাইতেছে, এখন তাই আমার হাসি লাগতেছে। আল্লাহু আকবার। আসিয়া হাসতে হাসতে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই পেরেক বলা ফেরাউন
রাতের বেলা পরামর্শে বসছে মুসা নবীর বাহিনীকে হত্যা করবে ফেরাউন। কেন? অনেকগুলো অপরাধ। আমার ঘরের লোকেরাও মুসা নবীর রবের উপর ঈমান আনতেছে, এটা মানিয়ে নিতে পারতেছে না ফেরাউন। এখন কি করবে? আগামীকাল একটা হামলা চালাবে মুসা আলাইহিস সালামের বাহিনীর উপর। আমরা যেখানে ছিলাম, জি মুসা আলাইহিস সালামের অনুসারীদের উপর ফেরাউন হামলা চালাবে আগামীকাল। জি রাতের বেলা পরামর্শ বৈঠক করছে। আল্লাহ তাআলা ওই রাতেই মুসা নবীকে বললেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মুসা, আপনি আমার ঈমানদার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে। মুসা নবী তার অনুসারীদেরকে নিয়ে বের হয়ে গেলেন। যাইতে যাইতে লোহিত সাগরের পাড়ে গেলেন। সামনে সাগর। ফেরাউনের বাহিনী পরের দিন সকালবেলা জানতে পারলো মুসা নবী আর তার বাহিনী এলাকা ছেড়ে চলে গেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে বাহন নিয়ে রওনা করছে। যাইতে যাইতে এক জায়গায় গেছে, যাওয়ার পর আপনারা একসাথে সবাই আমার দিকে তাকান। আমরা মঞ্চে যারা আপনাদের দিকে তাকাই, দেখেন, বলেন এই যে আমরা দুই দলকে দেখতেছি, এটাকে বলে তার। বলেন কি বলে? তার শব্দিক অর্থ হলো দুই দলকে দেখা, মুখোমুখি। আল্লাহ বলেন ফালাম্মা তারা আল জামআন, যখন দুই দলকে দেখতে লাগলো, মুসা নবীর বাহিনী ফেরাউনের বাহিনীকে, ফেরাউনের বাহিনী মুসা নবীর বাহিনীকে দেখতেছে। قال أصحاب موسى إنا لمدركون। আল্লাহু আকবার। মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন, قال كلا কখনো না, ইন্না মা'ই রাব্বী সায়াহদিন। আল্লাহু আকবার। কখনো না, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে আছেন বলেন? রব। নবীজি, আবু বকর সিদ্দিক দুজন ঘর মধ্যে। কাফেররা তাকাইছে, এইভাবে তাকাইছে, গোয়ার ভিতরে এইভাবে তাকাইছে। আবু বকর সিদ্দিক বলে, হুজুর ধরা গেছে, হুজুর দেখতেছে। আল্লাহ আল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর এই যে আমি চিনি তোরে, এই যে ও, আরে তুমি নিতে থাকো। হুজুর এই যে আমারে দেখতেছে, আরে তুমি তাকাও তো। সুবহানাল্লাহ, আমি তোরে দেখতেছি, তো তুমি দেখলো ও দেখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাথে সাথে নবীজি বললেন, দিয়া কুলু লিসাহিবিহি লা তাহজান। ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ। নবীজি তার সাহাবী আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর পেরেশান হয় না, চিন্তিত হয় না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় এলাকার মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি এই জায়গায় একটু সবক দিতে চাই। সুবহানাল্লাহ তো বলা সহজ, কিন্তু নিজের এইভাবে পরীক্ষা করবেন, সামনে সমুদ্র, পিছনে শত্রু, মাঝখানে আমি, আমার ঈমানের কি হালাত হতো? আল্লাহ আল্লাহ, ঠিক। সামনেও বিপদ, পিছনেও বিপদ। মুসা নবীকে আল্লাহ বললেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر। আমি মুসাকে বললাম, মুসা, আপনি সমুদ্রের মধ্যে লাঠি নিক্ষেপ করেন। فانفلق فكان كل فرق كالطود العظيم। মুসা নবী লাঠি নিক্ষেপ করলেন, সাথে সাথে সমুদ্রের মাঝখান দিয়ে 12টা শুকনা রাস্তা আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুসা নবী আর তার বাহিনী রাস্তার উপর উঠে যায়। ফেরাউন আর তার বাহিনী কাছে আসে। ফেরাউন এবং তার বাহিনী তাকায় দেখে সামনে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়ায় আছে, পিছনে আরেকজন অপরিচিত ব্যক্তি। অপরিচিত ব্যক্তি বলতেছে, আসেন আসেন আসেন। পিছনে একজন অপরিচিত, তিনি বলতেছে, কেউ বাকি দেখেন না, আগান আগান, সবাই আগান, সামনে আগান। ফেরাউন যখন রাস্তার সামনে গেছে, যাওয়ার পর মুসা নবীর বাহিনী পুরোপুরি সবাই রাস্তায় উঠে গেছে। উঠে যাওয়ার পর রাস্তায় চলতেছে, ইতিমধ্যে ফেরাউন রাস্তার কাছে আসছে। সামনে একজন অপরিচিত বলতেছে, আসেন তাড়াতাড়ি আসেন। ফেরাউন ওই মুহূর্তে তার অনুসারীদেরকে বলতেছে, তোমরা কি বুঝলা? আপনি বলেন, এতদিন স্থলে ছিলাম আমি তোমাদের রব, এখন পানির উপরে যে আমার রাজত্ব চলে, আমি তো এখন পানিরও রব। বুঝতে পারছো বিষয়টা? আমার ক্ষমতা শুধু জমিনে চলে না, পানিতেও চলে। এখন আমার কথায় 12টা রাস্তা হয়ে গেছে। সামনে যে আছে তিনি বলতেছে, ওঠেন ওঠেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। মুসা নবী আর তার বাহিনী মাঝামাঝি চলে গেছে, ফেরাউন আর তার বাহিনী রাস্তায় উঠছে। আল্লাহ তাআলা মুসা নবী আর তার বাহিনীকে রাস্তার উপরে নিয়ে গেছে। 1 পারার 7 নম্বর পৃষ্ঠায় আছে, ভাই, ফারাকনা বিকুমুল বাহরা।
স্মরণ করুন ওই সময়কে যখন আমি সমুদ্রের মাঝখান দিয়ে ফাঁকা করে রাস্তা বানাইলাম, সুবহানাল্লাহ ফানজাইনাকুম, তোমাদেরকে আমি মুক্তি দিলাম, সুবহানাল্লাহ ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউনের বাহিনীকে আমি ডুবাইলাম, ওয়া আনতুম তানজুরুন, দৃশ্যটা তোমরা দেখতেছিলে। সুবহানাল্লাহ এবার এই দৃশ্যটা তোমরা দেখতেছিলে। মুসা নবী আর তার বাহিনী উপরে যাওয়ার পর আল্লাহ বললেন, মুসা আপনি যাইতে নিষেধ করেন। কেন? পিছনে তাকান সবাই, সবাই একসাথে পিছনে তাকাই। পিছনে তাকানোর পর ফেরাউন আর তার বাহিনী যখন রাস্তার উপরে, শুকনা রাস্তাকে আল্লাহ বললেন, রাস্তা আবার সমুদ্র হয়ে যাও, রাস্তা আবার সমুদ্র হয়ে যায়, সবাই ডুবে মরতেছে। আল্লাহ বলেন, দৃশ্যটা তোমাদেরকে দেখাইছি আমি আল্লাহ, তোমরা দেখতেছিলা, এটা আমি আল্লাহ তোমাদেরকে দেখাইলাম যে আমি আল্লাহ একদলকে পার করে দিলাম আর একদলকে ডুবায় মারলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার 11 পারা 18 নম্বর পৃষ্ঠা আছে, হাত্তা ইযা আদরাকাহুল গরাক। ফেরাউনকে যখন ডুবে যাওয়াটা পাকড়াও করলো, ফেরাউন ডুবে যাবে যাবে, নাকটা চোখটা পানির নিচে যায় আর ওঠে, যায় আর ওঠে। এখানে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি আমি। এই আয়াত যখন আমি পড়ি, নবীর একটা হাদিস আমার খুব মনে পড়ে, সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস। এই হাদিস লম্বা হাদিস। সহিহ মুসলিমের হাদিসেও আসছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন কঠিন বিপদে পড়বে, যখন বিচার ব্যবস্থা শুরু হবে না, এর আগে কেউ কেউ তার গুনাহের ঘাম এত পরিমাণ হবে, কারণ ঘাম হবে নাক পরিমাণে, ঘামের মধ্যে নাকটা ডুববে আর উঠবে, ডুববে আর উঠবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি হেফাজত করেন, ফেরাউনের আল্লাহ নাক, সবারই মাফ করে দেন, চোখ, কান এগুলো আল্লাহ আপনি ডুবতেছে। আমাদেরকে মাফ করে দেন। ওই মুহূর্তে ফেরাউন বলে, আমানতু আমি ঈমান আনলাম أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। আল্লাহু আকবার বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও ওই আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ বলেন, আল আনা, এখন তখন আসইতা, একটু আগে নাফরমানি করছে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাদেরকে অনেকে আটকাবে, নাস্তিকরা আটকে দিতে পারে যে ভাই তোমাদের আল্লাহ না ঈমান গ্রহণ করে সবার, ফেরাউনের ঈমান আল্লাহ গ্রহণ করলো না কেন? নাস্তিক আপনাকে আটকাবে। ফেরাউন ঈমান আনছে, আল্লাহ ঈমান গ্রহণ করেনি, তাহলে আল্লাহ ঈমান কেন গ্রহণ করে নাই ফেরাউনের? আমার সাথে দুইটা বাংলা বলেন। বলেন, নিরাশের অবস্থা, ঊর্ধ্বশ্বাসের অবস্থা। বলেন, নিরাশের অবস্থায় ঈমান কবুল হয়, তওবা কবুল হয়। ঊর্ধ্বশ্বাসের অবস্থায় ঈমান কবুল হয় না, তওবা কবুল হয় না। ডাক্তার দেখাইছি, নবীরা সব দেখাইছি, সবাই আশা ছেড়ে দিছে, বাঁচবে না, এটা বলে নিরাশ। ওই মুহূর্তে ঈমান আনলেও কবুল হবে। এখন তার একদিন মুমূর্ষ অবস্থা শুরু হয়েছে, এখন তার প্রাণটা উপরের দিকে উঠতেছে, কণ্ঠাগত হয়ে গেছে, এখানে আল্লাহ বলেন, এখন যদি বলে আমি ঈমান আনলাম না, আর ঈমান কবুল হবে না। প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে আর ঈমান কবুল হবে না, এটা হলো ঊর্ধ্বশ্বাসের অবস্থা। এই জন্য তার ঈমান কি হবে না? কবুল হবে না। তো আল্লাহ বলেন, নবী আপনি কি দেখেন নাই পেরেক বলা ফেরাউনের সাথে আমি কেমন আচরণ করেছি, ওরে কিভাবে ডুবায় আনলাম? আসলে আপনি দেখেন নাই, আমি আল্লাহ বিষয়টা আপনারা জানাই দিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 নম্বর আলোচনায় আল্লাহ বলেন, কেন আমি তিন জাতিকে ধ্বংস করলাম? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাসসারু ফিহাল ফাসাদ, তারা দুনিয়াতে নাফরমানি করছে, ফাসাদ সৃষ্টি করছে, এই জন্য তাদেরকে আমি ধ্বংস করছি। যদি আপনি আপনার উম্মতকে জানায় দেন তারা যেন নাফরমানি না করে, গুনাহ যেন না করে। নাফরমানি করলে আমি আল্লাহ এখনো চাইলে তাদেরকে ধ্বংস করতে পারি, বাকি মাঝে মাঝে একটা ধাক্কা দেই যেন তারা ফিরে আসে। এই ধাক্কার মধ্যে একটা ধাক্কা হলো ভূমিকম্প নামক ধাক্কা, এটা ধাক্কা দেয় আল্লাহ ফিরে আসার জন্য, নাফরমানি থেকে বেঁচে থাকা। সর্বশেষ কথা আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নবী আপনার রব সদা সজাগ দৃষ্টি রাখে, তৎপর, আপনার রব সবকিছু খবর রাখে। আপনি আপনার কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে জানায় দেন, আল্লাহ তাদেরকে সজাগ দৃষ্টি রাখে, তারা কখন কি করে না করে সব আল্লাহ দেখে, জানে, শুনে। অতএব আমি আল্লাহ আগে ছিলাম যখন কেউ ছিল না, আমি আল্লাহ এখনো আছি, ভবিষ্যতে যখন কেউ থাকবে না, সব ধ্বংস হবে, তখনও আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই 4টা বিষয় আল্লাহ আলোচনা করছে। আল্লাহ আমাদের সকলকে নাফরমানি থেকে বেঁচে আমরা যেন সুন্দর একটা জীবন নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।